রাস্তার ধারে ধারে যে সমস্ত খাবারের দোকানগুলো থাকে তার মধ্যে এই ধাবা স্টাইল এগ তরকাটা কিন্তু ভীষণ পপুলার। রুটি, পরোটা, রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এই এগ তরকা খেতে দুর্দান্ত লাগে। অনেক ছোটোবেলা থেকেই আমি আমার মায়ের হাতে এই তরকাটা খেয়ে আসছি। তবে আজকে আমার রান্নার সাথে মায়ের রান্নার একটাই তফাৎ, সেটা হলো মাকে দেখেছি বাইরের যে কোনো তরকার মশলা দিয়ে রান্নাটা করতে। আমি আজকে তরকাটা তৈরি করেছি একদম ঘরোয়াভাবে তৈরি একটা তরকা মশলা দিয়ে। সবার প্রথমে এখানে সবুজ মুগ যে ডালটা হয় ওটাকে 200 গ্রাম মতো নিয়ে খুব ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখে দিলাম। ডালটা মোটামুটি 3-4 ঘন্টা ভেজালে খুব ভালো হবে। এখানে রান্নার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর অল্প একটু কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাটা একেবারেই ঝাল অনুযায়ী নিতে হবে। এর মধ্যে ডালটা ভিজে গেলে মোটামুটি দেখুন প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর এই অবস্থায় ডালটা সিদ্ধ করলে কিন্তু সিদ্ধটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি প্রেশার কুকারে পুরো ডালটা দিয়ে মোটামুটি 2 কাপ মতন জল দিয়েছিলাম, তাতে আমার একটা সিটির মধ্যে কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে। তবে ডালটা কতখানি সিটিতে সিদ্ধ হবে এটা কিন্তু এক এক জায়গার জলের উপর এক এক রকমভাবে নির্ভর করে। সিদ্ধটা এমনভাবে করব যাতে ডালগুলো পুরোপুরিভাবে না গলে যায়, আবার সেদ্ধও হয়ে যায়। খুব বেশি গলে গেলে কিন্তু খেতে একদমই ভাল লাগবে না। সামান্য একটু নুন দিয়ে প্রেসারের ঢাকনাটা বন্ধ করে একটা সিটি দিয়েছিলাম, আর একটা সিটিতে কিন্তু ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে গলেও যায়নি। আবার ডালের যে দানাগুলো সেগুলো কিন্তু একদম গোটা গোটাই রয়েছে। তো ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার চলে যাব মূল রান্নায়। আর এক্ষেত্রে সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি করব সাদা তেলে। সাদা তেলে তরকা করলে তরকাটা বেশ খেতে ভালো লাগে। সবার প্রথমে এখানে 3খানা ডিমের একটু ভুজিয়া বানিয়ে নিচ্ছি অল্প একটু সামান্য নুন দিয়ে। আর ডিমের ভুজিয়াগুলো তৈরির ক্ষেত্রে খুব বেশি ভেঙে ফেলবো না, একটু বড় বড় সাইজের টুকরো করে ভুজিয়াটাকে তৈরি করব। এতে কিন্তু তরকাটা খেতে বেশ ভালোই লাগে। ডিমের ভুজিয়াটা তৈরি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আরও একটু সাদা তেল। রান্না অনুযায়ী তেলটা দিতে হবে। এরপর কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, যতটা সম্ভব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর একটু একটু খাওয়ার সময় মুখে পড়বে, তবেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। আর এই পেঁয়াজটা একটু হালকা রং যেই ধরবে তখন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটুখানি ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যখনই চলে যাবে তখন এর মধ্যে একে একে করে মশলাগুলো একটু দিয়ে দেবো। মশলা বলতে এখানে প্রথমেই দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা। এখানে 200 গ্রাম ডালের জন্য 2 চামচ আদা রসুন বাটা যথেষ্ট। আর কোনো রকমভাবে কোনো পেঁয়াজ বাটা কিন্তু ব্যবহার করিনি, পেঁয়াজটা কুচিয়েই ব্যবহার করেছি। মশলাটা কষতে কষতেই আমি এখানে যে বেসিক মশলাগুলো নুন আর হলুদটাও এখন দিয়ে দেবো। আর সেরকমভাবে কোনো মশলা আমার এর মধ্যে লাগবে না, কারণ পরে গিয়ে আমি তরকা মশলা ব্যবহার করেছি, ওর মধ্যে যাবতীয় সব মশলা কিন্তু দেওয়াই রয়েছে। তরকা মশলায় ঝাল দেওয়া রয়েছে, আবার পরে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এই দুটো ঝালেই কিন্তু হয়ে যাবে। যদি মনে হয় এর থেকে বেশি পরিমাণে একটু ঝাল খাবার দরকার আছে, তবে সেক্ষেত্রে কিন্তু 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করা যেতে পারে। এরপর মশলাটা খুব ভালো করে কষে নিয়ে যখন তেল ছাড়া ভাব হয়ে আসবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করার ডালটা। আর ডালের টেক্সচারটা ঠিক এরকম না থাকলে কিন্তু তরকা খেতে একেবারেই ভালো লাগবে না। খুব বেশি গলে গেলে তরকা কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। এরপরে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম, কারণ এরপরে এখনও পর্যন্ত এটা ফুটতে বাকি রয়েছে। একটু ফুটিয়ে নেবো জলটা দিয়ে, আর একটু হালকা পাতলা করে নেবো। ডালটা এত বেশি ঘন থাকলে কিন্তু রান্নাটা তৈরির পর আরও বেশি ঘন হয়ে যাবে। মোটামুটি কাপ 2 মতন জল দিয়েছিলাম। আর জলটা যখনই ফুটে এসছে এরপরে দিয়ে দেবো একে একে করে বাদবাকি উপকরণগুলো। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম, সেই সাথে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দিলাম, আর কুচিয়ে রাখা যে কাঁচা লঙ্কাটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। আর সেই সাথে এখানে ব্যবহার করব 1.5 চামচ মতন তরকা মশলা। এই তরকা মশলাটা যদি রেসিপিটা আমি এর মধ্যেই দিতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তরকা মশলার রেসিপিটা আমি পরে লোড করে দেবো। এখানে 1.5 চামচ মতন তরকা মশলা ব্যবহার করেছি। আর এই মশলাটাই কিন্তু ধাবা স্টাইল একটা তরকার টেস্ট এনে দেবে। এই মশলাটা ছাড়া কোনো রকমভাবেই তরকা খেতে ভালো লাগবে না। সব কিছু দিয়ে মোটামুটি মিনিট খানেক মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই এগ তরকা একদম রেডি। সবার শেষে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ওপর থেকে 1 চামচ মতন ঘি অথবা বাটার যে কোনো একটা কিছু দিয়ে একটু ঢাকনা বন্ধ করে মিনিট 5 মতন রাখতে হবে। এতে তরকার গন্ধটা কিন্তু দারুণ সুন্দর বেরায়। আর এই রকমভাবে রেখে মোটামুটি 5 মিনিট বাদে এটাকে সার্ভ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও আর রেসিপি। কীরকম লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। বাড়িতে এইভাবে তরকা কে ট্রাই করেছেন সেটাও অবশ্যই জানাবেন। সেই সাথে রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিও নিয়ে, পরের কোনো রেসিপিতে। ধন্যবাদ।